শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর পূজায় আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে এদিনের আয়োজন শুরু হয়। সুলতানা হিমুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মহাসপ্তমীর পর্ব। এতে ৯টি গাছের পাতা একসঙ্গে করে কলা গাছের সাথে রেখে কলাবউ সাজানো হয়। নবপত্রিকা দেবী দুর্গার ৯ রূপ প্রকাশ করে। ধূপধনুচির ধোঁয়া, ঢাকের তাল আর উলুধ্বনিতে মেতে ওঠে ভক্তরা। অঞ্জলি শেষে দশভুজার কাছে জগতের শান্তি প্রার্থনা করেন তারা। এই বছর আমার ঢাকায় প্রথম পুজো, বরাবর চাঁদপুরে পুজো করে এসেছি, আমার বাসা চাঁদপুরে। খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, এত জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে ঢাকেশ্বরী মন্দিরে আমার আসলে মনটা খুবই ভরে গেছে। নবপত্রিকারও আলাদা তাৎপর্য আছে। এর মাধ্যমে দেবীর ৯টি রূপের পূজা করা হয়, নবদুর্গা রূপে দেবীকে পূজা করা হয়। আমি চাই অসুরের বিনাশ হোক, দেশে শান্তি আছে, আরও দেশটা শান্তিময় হয়ে উঠুক। বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার একটা নিশ্চয়তা চাই, এটা আমাদের প্রার্থনা। দুর্গাপূজায় এখন পর্যন্ত দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় মহানগর সার্বজনীন পূজা পরিষদ। সব জায়গায় সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ঢাকা সহ সারা বাংলাদেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তা আমরা বিশ্বাস করি এই দেশের সর্বসাধারণ জনগণ, সব রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সরকার সবাই মিলে এই উৎসব যেন সুন্দর এবং সার্থক হয়, আমরা মায়ের কাছে এই প্রার্থনা করি। ঢাকায় 259টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।